অনেকেই জিজ্ঞাসা করছিল যে আমার ডাব্লিউবি মাঠ কবে। আমি তোমাদের এই জন্য স্কিপ করে গেছি, আমি বলি একবার ফিজিক্যাল করে আসি, তারপর যাই রেজাল্ট আসুক, ফেল করি পাস করি আমি তোমাদের এসে পর জানাবো। টেলিগ্রামও কাজ আমি বলে দিই সকালে অনেককে যে আমার পাস হয়ে গেছে। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই একবার জয়েন হয়ে দেখে এসে যে কী কী দেওয়া আছে না দেওয়া আছে ওইখানে। আর কালকে আমার ছিল তোমার 11 শিফটে ছিল। আর যাদের আগামী দিনে রান আছে বা কেপি কনস্টেবলের জন্য বা এই, আমি আজকে ভিডিওটা করছি, আমার এখন শরীর প্রচণ্ড খারাপ, তা আমি তোমার জন্য ভিডিওটা করছি। যাদের 19-20 তারিখে রান আছে তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আমি যখন করতে পেরেছি তোমরা পারবে। কারণ আমি কাল আমার 11 শিফটে ছিল, রান ছিল 11 শিফটে, আমি দৌড়েছি তোমার বিকাল 5টায়, মানে লাস্ট ব্যাচের আগে। একে তো আমার ওজন আগে 59 ছিল, তারপরে ডাব্লিউবিকেপি এক্সাম দিয়ে মানে একটা প্রেশার থাকে এক্সামের, ধরো এইটা লাস্ট করতেই হবে আমাকে। লাস্ট বলতে কীরকম, ধরো এই 2-3 বছর ধরে আমি সেই জিডির পর থেকে বসে আছি এই ডাব্লিউবিকে টার্গেট নিয়ে, এটা এক্সাম আমার ক্র্যাক করতে সেই করে ধরো একটা প্রেশার আছে। অনেকে যারা বুঝতে পারছো অনেকে যে ওই যখন তুমি কোনো একটা এক্সামকে পার্টিকুলার টার্গেট করে নেবে যেটা আমার করতে হবে, তাহলে সেই এক্সামটার উপর তোমার অনেক প্রেশার থাকে। ফিজিক্যালও আমার অনেক প্রেশার ছিল এক্সামের, ডাব্লিউবির এক্সামের 2-3 দিন আগেও আমার মানে ঘুম হয়নি, কী হবে এক্সামে। এই ফিজিক্যালের আগেও ওরকম 2 দিন ঘুম হয়নি, ওজনটা অনেক আমার বোর্ডার লাইনে চলে গেছিলো, মানে 57 কেজি 800 আমি বাড়িতে হয়ে গেছিলাম মানে তোমার ড্রেস পরে। আর ওইখানে আমার সকাল থেকে আমি ওইখানে যতক্ষণ 9:30টায় লাইনে দাঁড়াইছি, 11 শিফটে ছিল, দৌড়েছি বিকাল 5টায়, মানে তোমার লাস্ট ব্যাচের আগের ব্যাচে আমি দৌড়েছি। তাহলে মাঝে আমি তোমার মোটামুটি 12-14টা কলা খেয়েছিলাম, জল খেয়েছিলাম 1 লিটারের মতো, মানে ওই করে আমার ওজনটা একদম তোমরা দেখতে পাচ্ছ উপরে একদম খাঁটি 57 কেজি। মানে উপরে ভগবান আছে, তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই তোমার সব কিছু ঠিক হবে, যদি তুমি সৎভাবে ঠিকভাবে পরিশ্রম করো। দেখতে পাচ্ছ তোমার একদম খাঁটি 57 কেজি ওজন, 100 গ্রামও বেশি নেই আমার, একদম খাঁটি 57 কেজি। আর চেস্টে যারা ভাবছো যে চেস্ট ফেস্টে কিচ্ছু ভয় নেই, তোমাকে আমি একটা কথা বলছি, যাদের নেক্সট দিনে রান আছে তুমি তাই যখন তুমি মাইন্ডসেট নিয়ে যাও, যেমন আমার 11 শিফট যখন দিয়ে যে প্রথম অ্যাডমিটে দেখেছি যে 11 শিফট, যখন থেকে আমি শুনে দেখেছি তখন থেকে আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম যে 11 শিফটে আমার কী হবে। কারণ সবার আমার যত যা বন্ধু সবার 7টায় দিয়েছিল কালকে, আর আমার একমাত্র 11টা দিয়েছিল। আর আমি একা ছিলাম ওইখানে, আমার একটু নার্ভাস লাগছিল, আগের থেকে মনে হচ্ছিলো যে আমি একা 11টায় কীভাবে দৌড়তে পারবো 5টায়। যাদের 11টায় দেখ বা যখনই দেখ 11 দিলেও কেউ প্যানিক হবে না, আর সকালে দিলে কোনো প্যানিকের কিছু নেই। কারণ কালকে সকাল 7টার শিফটে আমার একটা বন্ধু দৌড়েছে, মানে সকাল 7টায় 2টো ব্যাচ 10 জন দৌড়েছে, বাকি তারপর থেকে সব 20 করে, 10 জনের 9 জন পাস করে গেছে, একটাই 9 জন একটা 8 জন। তাই এমনটা কিছু নয় যে সকালে তুমি দৌড়লে পারবে না, সকালে যখন প্রথম স্টার্ট দৌড়লা হয় তখন ধুলোটা কম থাকে। মেদিনীপুরের কথা বলছি আমি, বাকি মাঠগুলোর কথা বলতে পারছি না ওখানে ধুলো কীরকম থাকে। বাকি মাঠগুলো যত তোমার দৌড় হবে তত ধুলো বাড়বে, কারণ এত ধুলো এত কাশি হচ্ছিলো দৌড়তে দৌড়তে, তা কোনো প্রকার দৌড় কমপ্লিট করেছি। বা তুমি কোনো সময় প্যানিক হবে না যে আমি পারবো না বলে, তুমি সবসময় তোমার মোটিভেট রাখবে যে আমার করতে হবে। কারণ ধরো এতদিন ধরে পড়েছো, এত পরিশ্রম করে এক্সাম দিয়ে যদি শেষে এই মাঠে যদি না হয় তাহলে তার থেকে দুঃখ কিছু নেই। কারণ তোমার যদি হাইটে বা ওয়েটে বা চেস্টে বাদ যায় সেটা আলাদা ব্যাপার, চেস্টে কাউকে বাদ দেয়নি এখনও পর্যন্ত আমি শুনি সেরকম। আর চেস্ট নিয়ে কেউ ভয় খাও না, কারণ আমিও চেস্ট নিয়ে আগে ভয় খেতাম। আমি জাস্ট এরকম উপর হাতগুলো উপরে তুলবে, তারপর এরকম করে হাত দুর্গ এরকম করে টেনে দেবে, যখন মানে ফুল হবে এক্সপেন্ড করবে আরামসে তোমার 5-3-4 ফুললেও ওরা 5 করে দেবে, তোমার কিচ্ছু ভয় নেই চেস্ট নিয়ে। তাই চেস্ট নিয়ে কেউ ফালতু ভয় করো না, আর মনে জোর রাখো, কারণ এতদিন ধরে যখন এত পরিশ্রম করে পড়াশুনো করে পাস করেছো তখন নিশ্চয়ই মাঠও পাস করবে, সেই রকম জোশ নিয়ে যাও, কোনো প্যানিক করা কিছু নেই। কারণ আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম, কারণ 11টায় আমার দিয়েছে আর দৌড় 5টায় হয়েছে। আমার 4 ল্যাপ সবসময় একটা টার্গেট রাখবে যে 4 ল্যাপ তুমি 3-এর আগে করা, মানে 2:58, 57, 3:05 পর্যন্ত করলেও তোমার কোনো প্যানিক নেই, 3:10 পর্যন্ত করলেও আরামসে দৌড়বে। কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আমার ব্যাপারটা, কারণ আমি তো কালকে যারা সকাল আছে তারা যাদের দম আছে, মানে যারা ধরো সবসময় টানতে পারবে তাদের ঠিক আছে, তারা 3:10, 15 হলেও তারা বাকিগুলো টানতে পারবে সেম রেঞ্জে। কিন্তু আমার ক্ষেত্রে কী হয়, আমি ধরো তোমার প্রথম 4 পাক 3 বাড়িতে 3-5-7 এরকম দিতাম, বাকি পাকগুলো আমার স্লো হয়ে যেত, লাস্ট পাক আমার 53-54 সেকেন্ড লাগতো বাড়িতে। কিন্তু কালকে আমার ওইখানে 7 পাকে লেগেছে তোমার 5:23, বাকি 1 পাকে আমি 1 মিনিট টাইম নিয়েছি, কারণ আমি ধরো সকাল থেকে না খেয়ে না দিয়ে এনার্জি একদম লস। তাও প্রথম 5-6 পাক আমি যে স্পিডে দৌড়েছি, প্রথম পাক আমি দৌড়েছি তোমার 36 সেকেন্ডে, 4 পাক দৌড়েছি 2:53 সেকেন্ডে। তাই আমি আমার ক্যাপাসিটি থেকে বলছি, তুমি তোমার ক্যাপাসিটি জানবে যে কীরকম আমি পারবো সেরকমই দৌড়বে, কারণ তোমার স্পিডেও দিতে যাও না, তখন পরেগুলো টানতে পারবে না। চেষ্টা করবে যে প্রথম 4 পাক 3 মিনিটের মধ্যে রাখার, 3 মিনিটের মধ্যে 2:59 পর্যন্ত রাখবে, মানে তাই তোমার বাকি ওই দিকের প্রেশারগুলো কম হবে। কারণ বেশিরভাগ ছেলের ক্ষেত্রে তোমার শেষের পাকগুলো স্লো হয়ে আসে, দেখবে শেষের পাকগুলো তুমি যদি টাইম মিলা দেখবে 53-54 সেকেন্ড করে তোমার লাগে, আমারও সেম লাগে। লাস্ট 8 পাকটা দিতে আমার বাড়িতে 53 সেকেন্ড লাগতো।
আর বাড়িতে আমার টাইম লাগতো 6:32, 33, 34, প্রথমে তো 7-12 লাগতো যখন আমি প্র্যাকটিস করে রেজাল্টের বাদে থেকে মাঠ করছি। আরও মাঠ করেছি, যেগুলো পরে তোমাদের জানাবো কী ব্যাপার। 7-12 প্রথমে লাগতো আমার 650 মিনিট দৌড়তে, মানে 400টাকে 7-12, তারপরে আস্তে 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 দৌড়ে দৌড়ে তারপর 6:50 এরকম করে করে দিয়ে শেষে 6:33, 34 লাগতো। দিয়ে লাস্ট যেদিন মাঠ যাবো তার দুদিন আগে লাস্ট দৌড়েছিলাম, মানে 17-15 তারিখে দৌড়েছিলাম, সেদিন লেগেছিল আমার 6:26, 27 এরকম, ওই একদিনই। বাকি সব দিন আমার 6:33, 34 লাগতো। আর এখানে আমি দৌড়েছি 6:24 তোমরা দেখতে পেয়েছো, তোমাদের উপরে দিয়ে দেবো আবার। 6:24 আমার দৌড়তে লেগেছে। তাই কেউ প্যানিক করো না যে তুমি যদি বাড়িতে তোমার 6:30 উপর লাগে 6:40, তাও তুমি এখানে মাঠ করে দিতে পারবে, কারণ সেই কনফিডেন্স নিয়ে যাবে। আর একটাই কথা বলো, যাদের কেপি আছে তাদেরকে বলবো তোমরা যদি খালি পেয়ে দৌড়াতে পারো তাহলে ওইখানে অ্যাডভান্টেজটা একটু বেশি পাবে, কারণ বাড়ির থেকে মোটামুটি 5-7 সেকেন্ড 10 সেকেন্ড তোমার কম লাগবে। কারণ তুমি যদি প্র্যাকটিস করে না যাও বাড়িতে একদিনও, যেমন আমার ক্ষেত্রে কি আমি বাড়িতে শু পরে দৌড়াই, কিন্তু ওইখানে আমি খালি পেয়ে দৌড়াই, আমার ওটা ঠিক শ্যুট হয়ে গেছে। এবার তোমার ক্ষেত্রে কী হয়, তুমি হয়তো ডাইরেক্ট এখানে বাড়িতে শু পরে প্র্যাকটিস করলে দিয়ে ওইখানে গিয়ে তুমি দৌড়াতে পারলে না খালি পায়ে, তখন অসুবিধা হয়ে যাবে। তাই এখানেও যদি তোমার মনে হয় যে আমি না মাঠে খালি পায়ে দৌড়াবো, টাইমটা একটু কম লাগবে, তাই তুমি মাঠে তোমার শু পরার সাথে সাথে খালি পায়েও প্র্যাকটিস করবে, মাঝে মধ্যে প্র্যাকটিস করবে। তাহলে এখন থেকে যাতে কেপি আছে আর ডাব্লিউপি যাতে আছে তারা বাড়িতে শু পরে করেছে তো শু পরেই করবে। যদি মনে হয় যে আমি পারবো খালি পায়ে দৌড়বে তাহলে খালি পায়ে দৌড়বে, কিন্তু যারা শু পরে প্র্যাকটিস করেছে বাড়িতে ডাব্লিউপি জন্য, তারা ওইখানে আর খালি পায়ে দিতে যাও না, তখন অসুবিধা হয়ে যেতে পারে। তাও যদি তুমি ভাবো যে আমি পারবো তাহলে দৌড়তে পারো, অসুবিধা নেই। কিন্তু যারা কেপি আছে আমি বলবো সবাই খালি পায়ে দৌড়ানোর চেষ্টা করবো এখানে মাঠে, কারণ এটি তোমাকে পুরো ইউটিউবে দেখো তোমাকে কেউ বলবে না, আমি তোমাকে বলে দিচ্ছি প্রথম। তোমার বাড়ির থেকে 10 সেকেন্ড কম লাগবে, গ্যারান্টি বলছি। আর আমার নিজের 5:23, মানে ধরো 1 মিনিট 7 সেকেন্ড আমার হাতে ছিল, আমি এটা 50 সেকেন্ড দিতে পারতাম। মানে যদি আমার দেখতাম যে 5:35 লেগে যেত, তাহলে আমি এটা 50 সেকেন্ড দিয়ে দিতাম। কিন্তু আমি এই জন্যই দিলাম না, কারণ দেখছি আমার হাতে 1 মিনিট 7 সেকেন্ড আছে, অত না খেয়ে না দিয়ে আছি, আমার শরীরেও টানছে না, পুরো পেট ব্যথা করছে দৌড়ে দৌড়ে, সকাল থেকে না খেয়ে আছি। তাই আমি ওটা একটু স্লো করলাম, তাই আমার 6:24 লেগেছে, নাহলে আমার ওটা 6:15-16 হয়ে যেত যদি আমার দেখতাম যে যদি জোরটা নিতাম। কিন্তু আমি স্লো ধরলাম, তার জন্য আমার একটু ওইখানে টাইমটা লেগেছে। তাই তোমাদের বলবো যাতে কেপি কনস্টেবলের রান আছে আগামী দিনে, তোমরা বাড়িতে শু পরে সাথে সাথে খালি পায়ে দৌড়াটা প্র্যাকটিস করো মাঝে মধ্যেই, কারণ অনেকেই আছে যারা খালি পায়ে দৌড়তে পারে না। খালি পায়ে প্র্যাকটিস রাখো, মাঠে গিয়ে খালি পায়ে দৌড়বে, সবচেয়ে বেস্ট হবে। তোমাকে ইউটিউবে কেউ যতজন মাঠ করে ফেলেছে বা যারা আগে চাকরি করছে সবাই মাঠ নিয়ে বলছে, কেউ তোমাকে এটা বলেনি, আমি তোমাকে বলে দিলাম প্রথম। কারণ আমি চাই সবাই পাস করে এসো মাঠে। এখন এতদিন যখন পরীক্ষা দিয়ে এতদিন এত এত পরিশ্রম করে দিন রাত এক করে যখন পরীক্ষা দিয়ে পাস করেছো, তখন মাঠেও পাস করতে হবে তোমাকে, তোমার বাবা মার জন্য তোমাকে পাস করতেই হবে। তাই তোমাকে একটাই কথা বলো, মাঠে তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে শু পরার সাথে সাথে ডেলি মাঝে মধ্যে খালি পায়ে প্র্যাকটিস করবে, 1600 প্র্যাকটিস করবে, ডেলি করার দরকার নেই, হয়তো 2 দিন শু পরে দৌড়লে তারপর একদিন খালি পায়ে দৌড়লে, এরকমভাবে এখন থেকে প্র্যাকটিসটা করা খালি পায়ে। তাহলে ওইখানে মাঠে গিয়েও খালি পায়ে দৌড়বে, দেখবে তোমার 10 সেকেন্ড টাইম কম লাগে। মিলিয়ে নেওয়ার কথাটা দিয়ে মাঠ করা আসার পর আমার কমেন্টটা করবে হ্যাঁ দাদা তোমার কথা মিলেছে, গ্যারান্টি বলছি তোমার 10 সেকেন্ড টাইম কম লাগবে। কারণ আমি মাঠ করেছি, আগেও মাঠ করেছি, ওগুলো আমি তোমাদের পরে জানাবো। খালি পায়ের অ্যাডভান্টেজ কিছু নেই, তাই তোমরা খালি পায়ে দৌড়াবে, এটাই সবচেয়ে বেস্ট হবে। আর কেউ প্যানিক করো না, চেস্ট নিয়ে সবাই তোমাকে ভয় খাওয়াবে, চেস্ট নিয়ে কিচ্ছু ভয় নেই, চেস্টে কেউ বাদ যায়নি। আমি আমার কথাটা শোনো, চেস্টে কেউ বাদ যায়নি। তোমার নর্মালি 78 থাকলে হচ্ছে, 77 থাকলে ওরা 78 করে দেবে, চেস্ট নিয়ে কিচ্ছু ভয় নেই। তুমি দৌড়তে তোমার ওয়েট হাইট আর দৌড় ঠিক থাকলে হচ্ছে, বাকি আর কিচ্ছু নেই। আর ওয়েট যাদের কম, কারণ আমার নিজেরও ওয়েট কম ছিল আগে, 59 ছিল, টেনশনে বললাম কমে গেছে। সকাল থেকে আমি 11 জন কলা খেয়েছিলাম, জল আর ভাত দুটি খেয়ে ঢুকেছিলাম 9:30টার সময়। আমি জানি দৌড়াতে লেট হবে, আমার একদম 57 গিয়েছিল, কারণ ভগবানের কৃপায় কোনো প্রকার বেঁচে গেছি। কারণ আমরা যদি খেয়ে দৌড়তে হতো তাহলে অসুবিধা হতো, মানে আগের থেকে খেয়ে আছি, তারপরেই দৌড়েছি, মানে পেট এমনিতেই ভর্তি ছিল আমার, তারপরেও দৌড়েছি। কারণ পাস করতে হবে এতদিন, এত পরিশ্রম করে এত পড়াশোনা করে যদি মাঠ ফেল করে যায়, এর থেকে দুঃখ জীবন আর কিছু নেই। একটাই কথা বলবো আমি তোমাদের, যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, ধরো তোমার যদি ওয়েটে কেটে যায়, হাইটে কেটে যায়, এগুলো তোমার দোষ কিছু নয় যদি হাইটে ওয়েট কেটে যায়। কিন্তু যদি মাঠে তুমি ঢোকার পর যদি দৌড়তে না পারো, এটা সব তোমার নিজের দোষ। আমার যখনই দেখ, কারণ আমি নিজেরটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, 9:30টায় দিয়েছি, আমি না খেয়ে না দিয়ে তোমার বিকেল 5টায় দৌড়ে ফেলি, তাহলে তোমরাও গ্যারান্টি পারবে। মনে জোশ রাখো, আমি নিজেও অত ভালো রানার নয়, কিন্তু প্র্যাকটিস করেছি, প্র্যাকটিসের আর কিছু নেই। বাড়িতে যাদের এখন থেকে প্র্যাকটিস করে, যাদের কেপি কনস্টেবল স্কোর মোটামুটি ঠিক আছে, পরে তখন আফসোস করবে। রেজাল্ট দেওয়ার বাদে অনেকে আমাদের দৌড় শুরু করেছে, কিন্তু কেউ দৌড় কমপ্লিট করতে পারেনি। তাই তুমি এখন থেকে কমপ্লিট করো, ঠিক আরামসে পারবে। কোনো সময় একটুকুনোর জন্য প্যানিক হবে না যে আমার দ্বারা হবে না বা কিছু, সবসময় মোটিভেট হাই রাখবে আর চেষ্টা করবে তোমার মোটামুটি এখানে, মানে যদি কাল মাঠ থাকে তোমার আগের দিন পৌঁছানোর চেষ্টা করবে তুমি মোটামুটি বিকাল সন্ধ্যা। আমি যেমন দুপুরে চেপেছিলাম, ওইখানে 5:30টায় পৌঁছে গেছিলাম, দিয়ে গিয়ে মোটামুটি জলদি শুয়ে দেবে, বেশি রাত করার দরকার নেই। যাদের সকাল 7টার শিফটে আছে তারা 8:30টায় শুয়ে দেবে, আর বেশি রাত জেগে ফোন টোন কাটানো এখানে।
আর যাদের বেলা দিকে আছে তোমরা একটু 8টার দিকে যাদের ধরো 9টা শিফটে আছে তোমরা 7টায় আরামসে ঘুমাই উঠে তারপরে 8টার দিকে 8:30টার দিকে লাইন দেবে, অসুবিধা নেই। যার যখন রিপোর্টিং আছে 1 ঘন্টা আগে যাবো এখানে দমে, 8 ঘন্টা আগে যতক্ষণ 1 ঘন্টা আগে যাবে তাহলে একটু আগে পেয়ে যাবো এখানে। ওইটাই বলবো, কেউ প্যানিক করবে না। মাঠে তোমার যদি 6:45, এমনও ছেলে আছে যাদের মাঠে 6:50 লেগেছে, এখানে 6:30 দৌড়ে দিয়েছে জোশে। মানে যারা সকালে ছিল, যদি বেলা দিকে দিই তুমি কোনো সময় প্যানিক হবে না, এক ফোঁটার জন্য প্যানিক হবে না। কারণ আমি নিজে প্যানিক করে দেখেছি। আমি প্যানিক আমার একটু মানে খারাপ লাগছিল যে কী হবে কী হবে, যেহেতু সব বন্ধুদের সকালে আমার একা আমার গাড়ি দিয়েছে। তা আমি যখন দৌড়ে আসতে পেরেছি, তোমরাও পারবে, গ্যারান্টি পারবে। কেউ 1 সেকেন্ডের জন্য প্যানিক হবে না, আরামসে তুমি পারবে। এইটা সবসময় মনে যোগ রাখবে যে আমাকে পারতেই হবে। যখন একটা কথা মনে রাখবে, যখন এত এত পরিশ্রম করে পড়াশোনা করে দিন রাত এক করি, মাঠের জন্য কোনো সময় মনে এক ফোঁটা নেগেটিভ চিন্তা আনো না যে আমি পারবো না। তোমার যদি ওয়েট ঠিক থাকে আর যদি হাইট ঠিক থাকে, যদি মাঠে আবার ঢুকে যাও দৌড়ার জায়গায়, তাহলে তুমি জানবে যে আমি চিতাবাঘ হয়ে যাবো। কারণ ওই 6.5 মিনিট তুমি পাতা কিচ্ছু দেখো না, তোমার যা হচ্ছে হোক, তুমি 6.5 মিনিটে দৌড় কমপ্লিট করে তারপরে ওইখান থেকে বেরোবে। একটা এইটা মাইন্ডসেট রাখবে সবসময় যে আমি যখনই মাঠে ঢুকে যাবো তখন আমি চিতাবাঘ। বাকি হাইট ওয়েটে যদি বাদ দিয়ে সেটা তোমার দোষ নয়, কিন্তু যদি মাঠে ফেল করো সেইটা তোমার দোষ। আমি তোমাকে একটা কথা বলতে পারি এটাই। তাই কোনো সময় একটু মানে জোশ রাখা মনে হয় যে না আমাকে পারতেই হবে। যখন এতদিন পরিশ্রম করে পড়াশোনা করেছো, মাঠেও তোমাকে পাস করে আসতে হবে। এই জোশটা সবসময় রাখো। যখন আমি পেরেছি, কারণ আমি অত ভালো রানার নয় বলছি, তা আমি পেরেছি, মানে তোমরা করতে পারো। দৌড় তার এমন কিছু নয়। এখন থেকে প্র্যাকটিস করার, যাদের কাল পরশু আছে কেউ প্যানিক করবে না, ভালো করে রান করো, আরামসে পারবে। আর ইন্টারভিউ নিয়ে বলছিলাম, আমাকে অনেক যে গাইড করে দেখো। ইন্টারভিউ আমি যেটা জানি না সেটা আমি তোমাদের বলতে পারবো না, কারণ মাঠ নিয়ে আমি আগে জানতাম না, আমি তোমাদের কোনোদিন কিছু বলিনি। কিন্তু আজকে আমি তোমাদের বললাম যে এই প্রসিডিউর তোমরা ফলো করতে পারো, তোমরা ভালো সুবিধা পাবে, তোমরা মিলিয়ে নেবে কথাটা। আর ইন্টারভিউ নিয়ে আমার এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি তোমাদের ওটা নিয়ে কিছু বলতে যাবো না, কারণ আমি নিজেও নতুন, আমাকেও তো ইন্টারভিউ দিতে হবে। তাই আমি একটা কথা বলবো, কোনো ইউটিউবারের কথা শুনো না, যারা ইন্টারভিউ কোনো দেয়নি, এক্সপিরিয়েন্স নেই, তাদের কথা শুনো না। যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে গাইড নিতে পারো। বা তোমার যদি ডিস্ট্রিক্টে কেউ আছে, ওইখানে অফলাইনে হচ্ছে, টাকা দিয়ে সেখানেও তুমি যদি মনে হয় যে আমার দমা দরকার ইন্টারভিউটা, তাহলে সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। বা আরও আদার্স তুমি যেখান থেকে নিতে পারো। আমার ওইগুলো সম্বন্ধে তো আইডিয়া নেই, আমি এসেই তোমাদের ভিডিও করছি। কাল রাত্রে আমি এসেছি, সকালে এখন ভিডিও করছি। তোমাদের কাজ যাতে মাঠ আছে 19, 20, 21 যাদের মাঠ আছে, তার জন্য আমি ভিডিওটা করে দিলাম, যেমন তোমাদের একটু সুবিধা হয় তার জন্যে। নাহলে আমি এখন আর ভিডিও করতাম না। সবাই ভালো করে রান করো, অল দ্য বেস্ট সবাইকে। কেউ কোনো সময় প্যানিক একটুকুর জন্য হবে না, তোমাকে পারতেই হবে, এটা মনে রাখবে যে তোমাকে তোমার মা বাবার জন্য পারতেই হবে। তোমাকে মাঠ পাস করতে হবে। মাঠে একবার ঢুকে গেলে তুমি চিতাবাঘ হয়ে যাবে। ওই 6.5 মিনিট তুমি কারোর জন্য নয়, একদম তুমি পুরো একদম। আর যেটা বললাম, প্রথম 4 পাক 3 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, তাহলে বাকি পাকগুলো তোমার অত চাপ থাকবে না। এবারে বাড়িতে ধরো তোমার কীরকমভাবে দৌড়েছো, তুমি তোমার নিজের স্ট্র্যাটেজিভাবে দৌড়বে, কাউকে প্রথমে ছেলেকে ফলো করতে কোনো সময় যাও না। আর একটা মাঝে একটা গ্রুপ হয়ে যাবে, দেখবে 5-6 জনের সবসময়, 20 জন ছাড়লে। মানে তোমার 2-3 জন তো সবসময় এগিয়ে থাকবে, ওদের সাথে সঙ্গে দিতে জানো, তাহলে পারবে না, তখন তুমি শেষের পাগল টানতে পারবে না। মাঝে যে 5-6 জনের 3 জনের বাদে যে গ্রুপটা থাকবে, সেই সময় সবসময় সে গ্রুপে দৌড়ানোর চেষ্টা করবে। আর নিজেরটাকে যখন ওই প্রথম জায়গা থেকে ছেড়ে দেবে, তখন তুমি নিজের ট্র্যাকে দৌড়বে একদম। মানে তোমার যে সাদা চুন দিয়ে দেবে, সেই ট্র্যাকে দৌড়ার চেষ্টা করবে, তাহলে ওইখানটার থেকে তোমার মানে মানে ওই ট্র্যাকটা ধরেই ওরা মাপটা করে, ওই ট্র্যাক ধরে দৌড়বে, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। বাকি বাইরে দৌড়তে যাও, তখন তোমাকে এক্সট্রা দৌড়তে হতে পারে। ভালো করে দৌড়ো, অল দ্য বেস্ট।